দেখো, এই মুহূর্তে রয়েছি আমি অসমের গোয়ালপাড়া জেলার যে সীমান্ত অঞ্চল পামেরবালা থেকে খলসাপিটি সংযোগী একটি রাস্তার মাঝে। আর রাস্তার মাঝের পামেরবালা খলসাপিটির সংযোগীর যে রাস্তার মাঝে একটি কাঠের যে পুল, সেই পুলের দৃশ্য আমরা এনকেটিভি বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। দেখছেন যে দীর্ঘদিন ধরে বছর পর বছর আসলে এইভাবে এই জরাজীর্ণ বেহাল অবস্থা এই পুলটির, সেই বেহাল অবস্থার পুলটির উপরেই জরাজীর্ণ অবস্থা পুলটির উপরেই আসলে দৈনিক যাতায়াত করতে হয় এই খোলসাবিটি এবং পামের ভালা এই গ্রামের যারা সাধারণ লোক তারা যাতায়াত করতে হয়। এর সাথে দৈনিক যাতায়াত করতে হয় আসলে যে যে সমস্ত এই এই খোলসাবিটা পামের বালার যে সমস্ত সাধারণ লোক এবং স্কুলিয়া যারা পড়াশোনা করতে হয়, এই দৈনিক যেতে হয় খুলশেবিটা হায়ার সেকেন্ডারি এবং হাই স্কুলে। এই সেই যাতায়াতের ক্ষেত্রে আসলে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সাধারণ লোক আসলে চরম দুর্যোগে ভুগছে। এই এই যে কাঠের পুলটি দেখছো, সেই কাঠের পুলটির সম্মুখে রয়েছে একটি বাঁশের সাঁকো। আর এই বাঁশের সাঁকোটো যে যে মেঘালয় থেকে যে ঢল পানি এসে ভেঙে নিয়েছিল এই কাঠের পুলটি, সেই ভেঙে যাওয়ার পর আসলে সাধারণ লোকের পয়সা দিয়ে এইভাবে বাঁশের একটি সাঁকো দিয়ে দৈনিক এখান দিয়ে যাতায়াত করতে হয়। এই মুহূর্তে আমরা সরাসরি এই দৃশ্য দেখালাম। আর দাদা, এদিকে আসবেন একটু। আর এই মুহূর্তে এই অঞ্চলের যারা সাধারণ লোক তারা আমাদের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। দাদা, কি বলবেন? দীর্ঘদিন ধরে আমরা তো আসলে ওই যে এমপি সাহেব বলছি, এমএলএ কত আশা দিয়ে গেছে, কাম করা বলি তো করে না কোনোদিনও। আশা খালি আমরা রাখছে। আমার চলাফেরা কত অসুবিধা হয়ে গেছে, স্কুলে খাওয়া পাওয়া, আমার চলাফেরা আবার কিছু ভোট কিছু পেপার পেপার পাওয়া লাগে, খুব অসুবিধা হয়ে গেছে আমার। সরকারের কাছে কি সরকারের আপনাদের কাছে আবেদন করা হয়েছে আমার এটা। কি আবেদন জানাবেন সরকারের কাছে? সরকারের কাছে আবেদন মানে আমার রাস্তাটা ব্রিজটা লাগে, ব্রিজটার জন্য আবেদন করা হয়। 30 লাগে। হ্যাঁ, ব্রিজটা এইদিকে। কি বলবেন দাদা? এই এটাই আবেদন মানে আমার এই সরকার থেকে এটা আবেদন মানে এটা ব্রিজ হওয়া লাগে ব্রিজটা আর্জেন্ট হওয়া লাগে আর আমার। যেন হলে গেলে আমার সুবিধা হবে নেক্সে এটাকে হবে খাওয়া পাওয়া সব খাওয়া আপনার পাওয়া। যারা ছেলে সন্তান তাদেরকে খুব কষ্ট হ্যাঁ, হচ্ছে, খুব তাই তো? কষ্ট হচ্ছে মানে যাতায়াতের ক্ষেত্রে কষ্ট হচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে এইটুকুই হবে। এখানে আপনাদের বিধায়ক আসেনি? বিধক আসে আসি কয় যে দেমো এবার ভোট পামো পাইলে দেমো, আসি যায় মানে কোনো কাম কাজ করে না, নেই। কাজ নেই। এমপি? এমপি তো আসেই না। এখন সরকারের কাছে কি আবদার জানাবেন? এখন সরকারের কাছে আপনার আমার এটা এই যে রাস্তাটা ব্রিজটা হলে গেলে আমার একটু সুবিধা, যাতায়াতের সুবিধা। যাতায়াতের সুবিধা হয় সকালে। পুনরায় আমরা এনকেবি বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই দৃশ্য, যে বেহাল অবস্থা, হাল বেহাল অবস্থায় আসলে দৈনিক যারা সাধারণ লোক তারা আসলে এই কাঠের পুলটির উপরে যাতায়াত করতে হয়। স্থানীয় লোকের দাবি যে আমরা বারংবার যে বিধায়ক যিনি সংসদ তেনাদেরকে বারংবার আবেদন নিবেদন করার পরেও আজ পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা করতে পারেনি এই অঞ্চলটির সাধারণ রাইজের জন্য। যার জন্যই আসলে এই অঞ্চলে যারা সাধারণ লোক তাদের দাবি যে অতি শীঘ্রই এই খলসাবিটা এবং পামেরবালা সংযোগী পথের উপরে থাকা যে কাঠের পুলটি পুনর্মেরামত করে দিয়ে পুলটি ভালো করে দিয়ে যাতে যাতায়াতের সুবিধা করে দিতে হয়, এই অঞ্চলের রাইজের এটাই দাবি। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকেটিভি বাংলা।